কতগুলো আছে রে ভাই, শেষ করে দেই। শেষ শেষ। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমি একজন অবিবাহিত ছেলে, বিয়ে করতে চাই, কিন্তু আমি যৌতুক নেব না। আমার মা বাবা যৌতুক নেবে। যৌতুকের ব্যাপারে মা বাবাকে অনেক বোঝাইছি, কিন্তু তারা আমাকে উল্টাটা বোঝায় যে তোর ভবিষ্যৎ কি হবে, মানে বাপ ভবিষ্যৎ না করে দিয়ে শ্বশুর বাড়ি থেকে ভবিষ্যৎ নেবে। এ ব্যাপারে কিছু বলুন। আমার অভিভাবকরা এই মাহফিলে আছেন সবাই, আলমাসছে। আর একজন দিনদারি মেয়ের গুণ কি, এ ব্যাপারে একটু বলুন। যৌতুক নেওয়া জায়েজ নাই, অতএব যৌতুক নেবেন না। এই সুযোগ পেয়া শ্বশুরের ঘর সবসময় জামাই ঠকাইবেন, ওই কাজও করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিয়ে দেওয়ার সময় বিভিন্ন সময় হাদিয়াটা দিয়ে দিতেন, আপনারাও হাদিয়া দিবেন, এই বিয়েটি ঠকাইবেন, ওই কাজ করেন না। আর যৌতুক নেওয়ার জন্য ছেলেকে তৈরি করছেন নাকি? যৌতুক এটা নেওয়া যেহেতু জায়েজ নেই, যৌতুকের আকাঙ্ক্ষা রাখাও জায়েজ নেই, এই কাজ করা যাবে না। দিনদারি মেয়ের গুণ কি, এ ব্যাপারে বলুন। দিনদারি মেয়ের গুণ হলো সে অল্পে তুষ্ট হবে। দিনদারি মেয়ের গুণ হলো সে পর্দানিসীন হবে। দিনদারি মেয়ের গুণ হলো সে সতী সাধবী হবে। দিনদারি মেয়ের গুণ হলো যে সে সবসময় আল্লাহকে ভয় করবে, তাকওয়া থাকবে, স্বামীর উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় স্বামীর সব ধরনের আমানতকে রক্ষা করবে। এটা হচ্ছে দিনদারি মেয়ের গুণ। আগে টেস্ট করবেন গেলে তো প্রেম টেম হয়ে যাবে, ওই কাজ করা যাবে না। বিয়ের পর তারপরে গুণ চর্চা করবেন, না থাকলে শিখাইবেন। এরপর প্রশ্ন, আমাদের গ্রামে গাভী বর্গা দেওয়ার প্রচলন আছে। সাধারণত নিম্নোক্ত পদ্ধতিতে গাভী বর্গা দেওয়া হয়। এক ব্যক্তি গাভী কিনে অন্যজনকে এই শর্তে পালতে দেয় যে উভয় পক্ষ সমান সমানভাবে গাভীর দুধ ও বাছুরের অংশীদার থাকবে, তবে গাভীর খাদ্য, চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করবে লালন পালনকারী। গাভীর মালিক কোনো খরচ দেবে না। জানতে চাই, উক্ত পদ্ধতিতে গাভী বর্গা দেওয়া কি জায়েজ আছে? এটা খুব চলে। বর্গা মানে আদি। এইভাবে ছাগল, যেটা এক কথা, এটি এত লেখালেখি দিয়ে ফতোয়া দিয়ে লাভ নাই। সহজ কথা, আমরা যে প্রচলিতভাবে গরু ছাগল আদি দেই, এই পদ্ধতিটা জায়েজ নাই। বরং এইটার পদ্ধতি হলো, আপনি একজনকে গাভী দিবেন, আপনার সেই গাভী সে দেখাশোনা করবে। ওই গাভীটা যখন বাচ্চা হবে, ওই বাচ্চা এবং গাভী দুইটারে মালিক আপনি নিজে। অতএব যে লালন পালন করলো তাকে আপনি তার পারিশ্রমিক দিবেন, কিন্তু ওই বাছুর ভাগ করিয়ে ওই টেহা নিবেন, এর মধ্যে আপনার মালিকানা আছে, এই সিস্টেমটা নাই। যাই হোক, আরো দুই তিনটা প্রশ্ন আছে, নানা বলছে যে অনেকে হয়ে যায়, আর এগুলো লাগবে না, এগুলো আলোচনা বারবার হয়ে গিয়েছে। তো এখানে শেষ করি নাকি বলেন? এখানে শেষ করি। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই মাহফিলের প্রধান আকর্ষণ, যারা এই মাহফিলের আয়োজন করছে, এই উড্ডমারীর যুবক ভাইয়েরা, একটু স্টেজে আসেন, আপনাদেরকে দেখি। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আচ্ছা, আজকে আমাদের এখানে যারা ছিল আমন্ত্রিত অতিথি, সাইফুর রহমান সদস্য 7 নং ওয়ার্ড, আইনুল হক মেম্বার মামা, তারপর মোহাম্মদ ফজলুল হক সিনিয়র শিক্ষক, ফজলুল মোহাম্মদ, তারপর মোজাম্মেল হক সমাজসেবক উড্ডমারী ভিতরবন, বাবলু মিয়া, আখতার হোসেন, লোকমান মিয়া সহ রশিদুল হক, লাফসু মিয়া, আফজাল হোসেন, লোকমান আলী, হোসেন আলী, ইউনুস আলী, আব্দুর রহমান বাবু, এনারা সবাই মোনাজাত করে যাই, শেষ মাহফিল শেষ। এনারা সবাই মিলে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করছে। সবাই এদের জন্য দোয়া করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তাদের মাধ্যমে এরকম জান্নাতের বাগান সব সময় চালু রাখার তৌফিক দান করেন, বলে আমিন। 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, মাশাআল্লাহ। তারা সকালবেলা গেছে, 6 তারিখে ডেট নিচ্ছে, এই 2-3 দিনের মধ্যে পোস্টার সব করে ফেলছে, বলেন না আলহামদুলিল্লাহ? সবাই এদের জন্য দোয়া করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? সবার পক্ষ থেকে একজন একটু সালাম দেন, কথা বলেন 2 মিনিট, তাহলে সবাই উৎসাহিত হবে ইনশাআল্লাহ। মাইকটা ঠিক করে দাও বাবু ভাই, কেউ একজন বলেন। আচ্ছা বসে, বসে, মাশাআল্লাহ। এক মিনিট একটু কথা বলেন। আপনারা তাফসীর মাহফিলের আয়োজন করছেন, 1 মিনিট বলেন। লিটন ভাই বলেন,
ভাইজান বলেন, ভাইজান বলেন, আপনি বলেন, এই মাইকটা দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে উল্টেবাড়ি এই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে যে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তো আমরা উল্টেবাড়ির অল্প কিছু সংখ্যক যুবক সমাজরা আছি, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম খুব কম সময়ের মধ্যে এবং কম অর্থের মধ্যে বাইরে আমরা হাত বাড়াই নাই। আমাদের এই যুবক সমাজ যেটা আছে এই উল্টেমারির অল্প যে নাম উল্লেখ করলো, এদের নিয়ে আমরা উদ্যোগটা নিচ্ছি যে একটা মোটামুটি ভাবে ভালো একটা এই উল্টেমারির মাদ্রাসার মাঠের জন্য আমরা একটা ওয়াজ মাহফিল উপহার দিতে পারি আপনাদের। এইখান থেকে যেন কিছু শিক্ষণীয় আমাদের বোঝার মতন বা চলার মতন এ ধরনের কিছু আমরা শিখি এবং পরবর্তীতে ওয়াজ যে কি জিনিস যেটা আমাদের হুজুর যারা বক্তা এখানে ছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় যারা ওয়াজ করছেন যে এটা একটা বলা চলে যে বেহেশতের বাগান, আল্লাহ তাআলার যে হাদিস কোরআন অনুযায়ী যে এটা একটা বেহেশতের বাগান, এই বাগান বা পরবর্তীতে সামনে যে বাৎসরিক ওয়াজ মাহফিল হিসেবে আপনারা দোয়া করবেন। আমরা যতদিন আছি আল্লাহ আমাদের হায়াত রাখে যুব সমাজ যুব সমাজকে ততদিন এই ওয়াজ মাহফিলের ধারাবাহিকতা অনুযায়ী আমরা বজায় রাখার চেষ্টা করবো। এটা আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এই আশা আমাদের মনে করতে পারি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أنا دعا بلدن আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের নামে শুকরিয়া। এই হাজিরা বছর তোমাকে আমাকে আল্লাহর তৌফিকে শুকরিয়া রেখে আলহামদুলিল্লাহ। কথাটা হলো কি নাগা পারি না, দেশে যে পরিস্থিতি দেখা দিতে দিক নিয়ে যে চলে তার সর্বহারা আরাম করতো। ওই যে আমার যারা আমরা হুজুরকে আগে হাজার হুজুরে